হরিয়ানার বিজেপির সভাপতির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করল পুলিশ। খুনের হুমকি দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে মোহনলাল বাদলির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত বছর ৩রা জুলাই হিমাচল প্রদেশের কাসৌলির হোটেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত ১৩ই ডিসেম্বর হরিয়ানার বিজেপির সভাপতি মোহনলাল বাদলির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। সঙ্গীত শিল্পী রকি মিত্তল ওরফে জয় ভগবানের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, রকি মিত্তল তার অ্যালবামে নায়িকা করার টোপ দিয়ে মহিলাকে হোটেলে ডেকে আনেন। হরিয়ানার বিজেপির সভাপতি মহিলাকে নিজের প্রভাব খাটিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরো খবর, মহিলা প্রস্তাবে আপত্তি জানালে তাকে জোর করে মদ খাইয়ে হেনস্থা করা হয়। গণধর্ষণের ঘটনার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হয় বলেও অভিযোগ। বাঘাযতীনে গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির উপর হেলে পড়ল 4তলা আবাসন। স্থানীয়দের অভিযোগ, হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই বিপত্তি। ঘটনার পর থেকেই বেপাত্তা প্রমোটার। কলকাতা পুরসভার তরফে ফেরার প্রমোটার, হেলে যাওয়া আবাসনের ফ্ল্যাট মালিক এবং নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম। হেলে থাকা বহুতল সোজা করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ কাণ্ড। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছিল একেবারে তাসের ঘরের মতো, আর বাঘাযতীনে 4তলা আবাসনের দশা একেবারে শিকড় থেকে ভেঙে যাওয়া বটগাছের মতো। কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ড এবং সেখানে কিন্তু গার্ডেন রিচে সেই ঘটনার কার্যত পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। শুভ অ্যাপার্টমেন্ট নামে বিল্ডিংটা বছর 11 আগে তৈরি হয়েছিল এবং আজকে সকালবেলায় আচমকাই হুড়মুড়িয়ে গোটা বিল্ডিংটি ভেঙে পড়েছে। নিচের তলা থেকে কার্যত ভেঙে পাশের বাড়ির উপরে পড়েছে। আমাদের দিক দিয়ে ফ্ল্যাটটাকে তোলা হচ্ছিল, 3.5 ইঞ্চি মতন তুলেছে। ওদিক দিয়ে যখন চাক ভেঙে পড়েছে তখন মিস্ত্রিরা বাইরে চলে গেছে দৌড়িয়ে, আর বাইরে যেই চলে গেছে তখনই ওটা কাত হয়ে মরমর করে ভেঙে পড়লো, ধোঁয়ায় ধোঁয়া। ভেঙে যাওয়ার পর 4তলা অ্যাপার্টমেন্ট বিপজ্জনক অবস্থায় হেলে পড়েছে পাশে থাকা পরিত্যক্ত একটি 1তলা বাড়ির ওপরে। যে বাড়িটি ভেঙে পড়েছে এবং ভেঙে যাওয়ার পর যে বাড়ির ওপরে তা হেলে রয়েছে, দু জায়গাতেই কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিরাট বিপজ্জনক। আমাদের কি হতো, এই ফ্ল্যাট যখন হয় তখন থেকে আমাদের সঙ্গে গন্ডগোল, জানেন, আমরা প্রতিবাদ করতে পারি না। কলকাতায় এমন কত বহুতল তাসের ঘর। ছুটে ছুটে এসে দেখছি ফ্ল্যাট পুরোটা পড়ে গেছে, আর তারপর থেকে প্রমোটারের ফোন সুইচ অফ। বেআইনি নির্মাণের বারবারন্ত কোন বেপরোয়া স্তরে পৌঁছেছে। গার্ডেন রিচের পাহাড়পুরে বহুতল বিপর্যয়ের পর শহরে একের পর এক বহুতলে বিপজ্জনক ছবি তার সামনে এনে দেয়। বাঘাযতীনে বহুতলে বিপর্যয়ে উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, দুপুর 2:45 নাগাদ প্রচণ্ড শব্দে গোড়ার একদিক থেকে শুভ নামের অ্যাপার্টমেন্টটি ভেঙে পড়ে। আবাসনের বাসিন্দাদের দাবি, একদিক বসে যাওয়ায় বিল্ডিংটি হেলে পড়েছিল। পুরসভাকে অন্ধকারে রেখে বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই সেই হেলে থাকা অ্যাপার্টমেন্ট জ্যাক দিয়ে সোজা করতে গিয়ে বিপর্যয়ের অভিযোগ উঠেছে এখানে। বাঘাযতীনে যে 4তলা বিল্ডিংটি ভেঙে পড়েছে তার অবস্থাটা একটু দেখাতে বলবো আমার সহকর্মীকে অপূর্ব মাঝিকে। দেখা যাচ্ছে বিল্ডিংয়ের একটি পাশে সেখানে এইভাবেই স্ক্রু জ্যাক লাগিয়ে বিল্ডিংয়ের একটি দিক উঁচু করার কাজ চলছিল। স্থানীয় বিধায়ক এবং 99 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে বিল্ডিংয়ে যেই মেরামতির কাজ চলছে, অর্থাৎ এই যে বিল্ডিংয়ের একটি দিকে স্ক্রু জ্যাক লাগিয়ে সেটাকে উঁচু করে সেটাকে মেরামতির যে কাজ চলছিল সেটা কিন্তু পুরসভাকে জানানো হয়নি। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল, বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই দাবি করলেও তা মানতে নারাজ ভেঙে পড়া অ্যাপার্টমেন্টের উল্টো দিকের আবাসনের বাসিন্দাদের একাংশ। অভিযোগ, প্রায় 11 বছর আগে এই অ্যাপার্টমেন্টটি জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়। 3 তলার অনুমতি থাকলেও করা হয় 4 তলা। বেআইনি কাজ। দেখুন, 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম। পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। 3 তলা 4 তলা গন্ডগোল করে কিভাবে কি করেছে, প্রভাবশালী না হলে সে করতে পারে। যখন 4 তলা হয়েছে, কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন, তখন সবাই তো জানেন। কলকাতা পুরসভার তরফে মঙ্গলবার থেকেই বাঘাযতীনের বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।